নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে ৯,১৭৫টি পদে কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিস রয়েছে। তো ভিডিওটি দেখো, কি যোগ্যতা তোমাদের থাকতে হবে, পাশাপাশি তোমাদের মাঠ কী বলা আছে এবং তোমাদের হাইট কত থাকতে হবে এবং কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এবং প্রথমে জানিয়ে দিচ্ছি, এখানে সিম্পল মাধ্যমিক পাস প্রার্থীরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যারা যোগ্য দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আবেদন তোমরা করতে পারবে কবে থেকে? আবেদন শুরু হচ্ছে 20/4/2026 থেকে। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অনলাইন থ্রু এদের যে অফিসিয়াল সাইট, এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে, যেখানে তোমাদের ফটো, সিগনেচার এবং প্রত্যেকটা ডিটেলস তোমাদের প্রোভাইড করতে হবে সঠিকভাবে। যেটা 20/4/2026 থেকে 19/5/2026 পর্যন্ত আবেদন চলবে। এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। আশা করি প্রচুর প্রার্থী তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং ওয়েট করে আছো। আশা করি একটি সুখবর প্রত্যেকেরই জন্য, যেখানে 20/4/2026 থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। 100 টাকা অ্যাপ্লিকেশন তোমাদের দিতে হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি এসসি, এসটি এবং ফিমেল প্রার্থীদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি কিন্তু দেওয়ার প্রয়োজন থাকছে না। শুধুমাত্র মেল যারা প্রার্থী রয়েছে, ইউআর এবং ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে 100 টাকা। বাকি এসসি, এসটি, ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারে। কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু তাদের জমা দিতে হচ্ছে না। আবারও জানাচ্ছি, 20/4/2026 থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে 19/5/2026 পর্যন্ত। তো দেখে নিচ্ছি এই নোটিশে আর কি বলা আছে। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং ডেটটি তোমরা দেখতে পাচ্ছ। 8 এপ্রিল 2026 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, টেকনিক্যাল এবং ট্রেডসম্যান অ্যান্ড পিওনার, যেখানে মেল ফিমেল উভয়ের ভ্যাকেন্সি আছে, যেটা সিআরপিএফ থেকে নিয়োগ করা হচ্ছে। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় পদেরই ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে সিম্পল মাধ্যমিক পাশেরও কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। তো যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো, আইটিআই নেই বা অন্য কোনো যোগ্যতা নেই, তারাও কিন্তু খুব সহজে আবেদন করতে পারবে এবং তোমাদের হাতে কিন্তু সুযোগ রয়েছে। তো মাঠ কী বলা আছে, তোমাদের হাইট ওয়েট কী বলা আছে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। তো দেখে নাও, এখানে যেটা বেতন বলা আছে, দেখো, পে লেভেল 3, যেখানে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন। অত্যন্ত ভালো মানের বেতন। তো 21,700 হচ্ছে এটা তোমাদের বেসিক পে। তবে প্রথম মাস থেকে সরকারের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমাদের দেওয়া হয় প্রত্যেকটা মিলে, যেখানে 30+ বেতন কিন্তু তোমরা প্রথম মাস থেকেই পাবে। 35+ তোমরা বেতন প্রথম মাস থেকেই পাবে। যেখানে 9,175টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয়েরই কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে এবং এই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সিস রয়েছে। বোঝা গেল? তো দেখে নাও তোমাদের বয়স কত থাকতে হবে। তো কনস্টেবল ড্রাইভার পদেও নিয়োগ করা হচ্ছে, তবে এই পোস্টের ক্ষেত্রে বয়স 21 থেকে 27 বছর বলা আছে। 1/1/2026 তারিখ অনুযায়ী বয়সটি ক্যালকুলেট করা হবে। যাদের বয়স 02/01/1999 থেকে 01/01/2005 মধ্যে, তারা কিন্তু প্রত্যেকেই এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারে কনস্টেবল ড্রাইভার পদে। বাকি যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে দেখে না, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মাসন, সাফাই কর্মচারী যে পদে কিন্তু সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি কুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এরপরে ওয়াটার কুরিয়ার, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের মাধ্যমিকের পর আর কোনো শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু উল্লেখ করা নেই। এরপরে ওয়াশার ম্যান এবং উমেন পদের ভ্যাকেন্সিস রয়েছে। এরপরে বারবার কাম হেয়ার ড্রেসার, এরপরে রয়েছে পাইপ ব্যান্ড, ব্রাশ ব্যান্ড, টেলার, কার্পেন্টার, কবলার। এরপরে তোমরা দেখতে পারবে মোটর মেকানিক ভাইকেল। এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পদগুলোতে দেখো, বেশ কিছু পদ আছে যেখানে সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। যেমন ওয়াটার ক্যারিয়ার রয়েছে, ওয়াশার ম্যান এবং উমেন রয়েছে, সাফাই কর্মচারী রয়েছে, এছাড়াও গার্ডেনার অর্থাৎ মালি গার্ডেনার। এই সমস্ত পদে কিন্তু তোমাদের মাধ্যমিকের পর আর কোনো ধরনের এক্সপিরিয়েন্স বা দক্ষতার কিন্তু প্রয়োজন নেই। এই কাজগুলো আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা পারো। সাফাই কর্মচারীর কাজ কী থাকে আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। ওয়াটার ক্যারিয়ারের কাজ কী থাকে তোমরা প্রত্যেকেই জানো। তো এই কাজগুলো তোমাদের করতে হবে, যেখানে 18 থেকে 23 বছর বলা আছে। এরপরে দেখো, এসসি এসটি হলে 5 বছর তোমরা ছাড় পাবে। যারা এসসি এসটি প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 5 বছর, অর্থাৎ তারা 18 থেকে 28 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। এক্স সার্ভিসম্যান এখানে ছাড় পাবে এবং ওবিসি 3 বছরের ছাড় থাকছে। এবং 1/1/2026 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পোস্টে কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে। প্রথমেই তোমরা দেখতে পারবে ড্রাইভার পোস্ট,
যেটা কিন্তু আলাদা করা আছে, কেননা ড্রাইভার পোস্টের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তোমাদের কী থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স, হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমরা ড্রাইভার পদে অ্যাপ্লাই করতে পারবে। তো ড্রাইভার পোস্টটা আলাদা করা হয়েছে। এরপরে দেখো মেকানিক মোটর ভেহিক্যাল, এটি একটি টেকনিক্যাল পদ, যেখানে তোমাদের টেকনিক্যাল নলেজ তোমাদের থাকতে হবে, সেক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে মেকানিক মোটর ভেহিক্যাল পোস্টের ক্ষেত্রে। বোঝা গেল? এরপরে দেখে নাও, এরপরে প্রত্যেকটা পোস্ট, বাকি যত পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এখানে কি বলা আছে দেখো, মিনিমাম মাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই মাধ্যমিক পাস বলা আছে। তবে বাকি যে সমস্ত পদগুলো রয়েছে এই সমস্ত পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকতে হবে। এটা কথা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখো এখানে এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা নেই যে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে বা তোমাদের এটা দেখাতে হবে, তেমন কোনো ব্যাপার নেই। তবে দক্ষতা থাকতে হবে। ধরো তোমরা সাফাই কর্মচারী পদে অ্যাপ্লাই করবে, যদি সাফ সাফাই সম্পর্কে যদি ধারণা না থাকে সেক্ষেত্রে তোমাদের সেখানে জয়েনিং কেন দেওয়া হবে? তো সাফ সাফাই করার তোমাদের দক্ষতা থাকতে হবে। ঠিক একইভাবে ওয়াটার ক্যারিয়ার অর্থাৎ জল বহন করতে হবে তোমাদের, সেটা তোমাদের একটু দক্ষতা থাকতে হবে। পাশাপাশি গার্ডেনার অর্থাৎ মালি, বাগানের পরিচর্যা করতে হবে, কোন গাছ কী বা কীভাবে তোমাদের চাষ করতে হবে বা কীভাবে গাছ লাগাতে হবে, প্রত্যেকটা বিষয়ে তোমাদের একটু নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। বাকি পদগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের আইটিআই থাকতে হবে টেকনিক্যাল পোস্টগুলোর ক্ষেত্রে। বোঝা গেল? এবং টেলার পদ, দেখো টেলারের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, তবে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। বাকি যে গার্ডেনার বা সাফাই কর্মচারী এই পদগুলোর ক্ষেত্রে তোমাদের যদি বেসিক স্কিল থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, সেখানে কিন্তু কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি। এরপরে পিনার যে সমস্ত পদগুলো আছে এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে নির্দিষ্ট ট্রেডের ক্ষেত্রে। মেকানিক মোটর ভেহিক্যাল পদের ক্ষেত্রেও মাধ্যমিক পাস থাকতে হবে। পাশাপাশি এখানে বলা আছে কি যে 2 বছরের আইটিআই সার্টিফিকেট, আইটিআই ট্রেনিং সার্টিফিকেট তোমাদের দিতে হবে। ঠিক একইভাবে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস বলা আছে, তবে সেখানে কি বলা, হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে। বোঝা গেল? তো যে পদগুলোর জন্য আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, যেমন গার্ডেনার, এরপরে সাফাই কর্মচারী, এরপরে রয়েছে মালি, এরপরে তোমরা দেখতে পারবে ওয়াটার ক্যারিয়ার, এই সমস্ত পদগুলোতে আশা করি কম বেশি প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করি অতটুকু দক্ষতা আশা করি কম বেশি প্রত্যেকেরই রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা সেই সমস্ত পদগুলোতে অ্যাপ্লাই করে দিতে পারো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের কোন পরীক্ষা দিতে হবে, তোমাদের হাইট ওয়েট কী বলা আছে প্রত্যেকটা বিষয়ে। মাঠ কী থাকবে সেটা দেখে নাও। দেখো টেকনিক্যাল এবং কিছু পোস্ট রয়েছে যেখানে দেখো ড্রাইভার মোটর মেকানিক ভেহিক্যাল, গার্ডেনার, পেন্টার, কার্পেন্টার, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, কবলার, টেলার, ব্লগার, এই সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের মেলদের রান থাকবে 5 কিমি, সময় থাকবে 24 মিনিট মেলদের, ফিমেলের 1.6 কিমি, যেখানে তারা সময় পাচ্ছে 8 মিনিট 30 সেকেন্ড, এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে। বোঝা গেল? বাকি যেমন কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, এছাড়াও ওয়াশার, মেন, উমেন, এরপরে সাফাই কর্মচারী, এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে তোমাদের রান থাকবে মেলদের 1.6 কিমি, যেখানে তারা সময় পাচ্ছে 10 মিনিট, 1600 মিটার রান 10 মিনিট সময় থাকছে, এবং ফিমেলের থাকবে 1600 মিটার রান, তারা সময় পাচ্ছে 12 মিনিট। বোঝা গেল? এছাড়াও দেখো মাসান এবং ইলেকট্রিশিয়ান, এই সমস্ত পদের ক্ষেত্রে মেলদের ভ্যাকেন্সিজ রয়েছে, ফিমেলদের ভ্যাকেন্সিজ নেই, যেখানে 1600 মিটার রান 9 মিনিট সময় থাকছে। তো আশা করি বুঝতে পারলে, যারা সাফাই কর্মচারী পদের জন্য যোগ্য বা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ রানটা, যেখানে 1600 মিটার রান 10 মিনিট সময় থাকছে মেলদের এবং ফিমেলের 12 মিনিট। বোঝা গেল? এবং উচ্চতা কত থাকতে হবে সেটা এই মুহূর্তে দেখে নিচ্ছি, এবং চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো উচ্চতা সবার ক্ষেত্রে যেটা প্রয়োজন থাকবে, অল আদার্স প্রার্থীদের ক্ষেত্রে এসটি বাদে 162.5 সেন্টিমিটার মেল প্রার্থীদের, এবং ফিমেলের থাকতে হবে 150 সেন্টিমিটার মিনিমাম হাইট, তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা জেনারেল ওবিসি প্রার্থী রয়েছে। পাশাপাশি যারা এসটি প্রার্থী এবং যারা নর্থ ইস্টার্ন রয়েছে তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার মেল হলে, ফিমেল হলে 147 সেন্টিমিটার। পাশাপাশি যারা গোর্খা, গারোয়ালিস এবং যারা হিমাচল প্রদেশ থেকে বিলং করে, জম্মু কাশ্মীর থেকে, লাদাখ থেকে বিলং করে, তাদের মেলদের 165 সেন্টিমিটার হাইট এবং ফিমেলের 155 সেন্টিমিটার হাইট, এবং এসটি হলে 157 সেন্টিমিটারে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো মেল প্রার্থীদের। বোঝা গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে প্রথমে সিবিটি পরীক্ষা দিতে হবে, তারপরে টেট টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে সমস্ত পোস্টে তোমাদের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এরপরে মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। দেখো যে পরীক্ষা দিতে হবে 100টি প্রশ্নের 100 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, সিবিটি পরীক্ষা যেখানে রিজনিং, জিকে, জিএস, পাশাপাশি ম্যাথ এবং ইংলিশ এবং হিন্দি,
ইংলিশ এবং হিন্দি যে কোনো একটি ভাষার থেকে তোমরা চুজ করে তোমরা পরীক্ষা দিতে পারো। 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। 100-র মধ্যে পরীক্ষা থাকবে, প্রত্যেকটা বিষয় থেকে 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। 0.25 নাম্বার নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবং কোন পদের ক্ষেত্রে কি কি স্কিল টেস্ট করা হবে বা কি যোগ্যতা থাকতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারো। এবং এই পরীক্ষার ক্ষেত্রে ইউআরদের 30% নাম্বার তুললেই তোমরা পাস করে যাবে। ওবিসি ইডব্লিউএস হলে 25% নাম্বার এবং অল আদার্স যারা রয়েছে তাদের 20% নাম্বার হলে তোমরা পাস করে যাবে। 20/4/2026 থেকে আবেদন শুরু হচ্ছে। যারা অ্যাপ্লাই করতে চাও এই নির্দিষ্ট তারিখে এদের অফিসিয়াল সাইটে গিয়ে ভিজিট করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই 20 তারিখে আমি অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে ভিডিও করব। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।